মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে তুমিও কি ওই দুর্গামণির সাথে রান্নাঘরে বসে খাবে নাকি? আর তো কোনো উপায় নেই, আমি আরও এক থালাতেই খাবো। তোমায় ভুল করে মা বলে ফেললাম গো মাসিমণি। মা, মা বলে তুই ডাকলি আমাকে? তুমি রাগ করলে নাকি গো? মা ডাকি শুনলে কেউ কখনো রাগ করে বোকামে? সত্যি তুমি রাগ করনি বলো? কেন রাগ করব? ওরে এই ডাকটা শোনার জন্যই তো সব সময় আমার মন প্রাণ কাঁদে। যার মা বলে ডাকার কথা সে জানি না কোথায়, জানি না কোনোদিনও সামনে এসে মা বলে ডাকবে কিনা। ডাকবে গো, ডাকবে। তোমার মেয়ে যেখানেই থাক আমি তাকে ঠিক তোমার সামনে খুঁজে নিয়ে আসবো। তুমি মোটে মন খারাপ করো না গো মাসিমণি। তুই খুঁজে দিবি আমার মেয়েকে? হ্যাঁ দেব। আমার কথা বুঝি তোমার বিশ্বাস হলো না? আচ্ছা ঠিক আছে, আমার মায়ের দিব। আমি তোমার মেয়েকে খুঁজে দেব, দেব দেব। আমার পাকা বুড়ি একটা সোনা মেয়ে। নে চল এবার খেয়ে নিবি। আয় আয় আয়। বাকিরা আসার আগে একটা দরকারি কথা আমি সেরে নিতে চাই। আজ সারাদিন যা ঘটলো, মানে ওই দুর্গামণিকে এই বাড়ি থেকে সরানোর ব্যাপারে শুধুমাত্র বাচ্চু যে একা এটার পেছনে নেই সেটা আমি খুব ভালো করে বুঝেছি। আর কে কে আছে সেটাও আমি খুব ভালো করেই বুঝেছি। ও মা, এ আবার কি কথা? আর কে কে আছে মানে? আর কে সরাবে ওকে? কারো কি খেদে কাজ নেই নাকি? আমি ঠিক সেই কথাটাই বলতে চাইছি। যার যা কাজ সেটা যেন সে মন দিয়ে করে। দুর্গামণিকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। দাদা, তুমি আমাদের এসব কথা বলছো কেন বলো তো? ওই দুর্গামণির জন্যই তো বাচ্চু জুতো পেটা খেলো, তাই ও একটু রেগে গিয়ে আর কি। বাচ্চু তুমি আজ আর বড্ড মাথা গরম করো। আচ্ছা, সবাই এখন আমার ঘাড়ে দোষ চাপিয়ে নিজেরা শোল মাছের মতো বেরিয়ে যেতে চেষ্টা করছে। জগবন্ধু, এতদিন তো তুমি আমার সাথে ল্যাংবোটের মতো সেটে আছো, তাহলে এটা বুঝতে পারো না যে আমি ঘাসে মুখ দিয়ে রাজনীতি করি না? আমি মানুষ চিনি, আমাকে মানুষ চিনতে হয়। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওই দুর্গামণির মতো সবার মন পড়তে পারি না, কিন্তু লোকের চোখ মুখ থেকে এটা পরিষ্কার বুঝতে পারি কি চাইছে। আর একটা জিনিস তোমাদের সবাইকে আমি পরিষ্কার করে খুলে বলতে চাই, সেটা হচ্ছে ইলেকশনে জেতার জন্য আমার দুর্গামণিকে প্রয়োজন। সুতরাং দুর্গামণি এখন থেকে এই বাড়িতে থাকবে এবং ওর যা খুশি ও তাই করবে, বাড়ির মেয়ের মতো থাকবে। আর তোমাদের যদি না পোষায় তাহলে তোমরা ওকে এড়িয়ে চলবে। কথাটা সবার মনে থাকে যাবে। এড়িয়ে চলো কি বাঁচতে পারবো? আবার কিছু একটা নিয়ে ফাঁসিয়ে দেবে। ও এই বাড়িতে থাকা মানে আমাদের ভয়ে ভয়ে থাকা। না জানি আবার কখন কি ঘটায়। আমার একটা কথা বলার ছিল, যার জন্য পরিবারে নিজেদের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে তাকে নিয়ে কি মাথায় করে নাচবো নাকি? তা আবার সে এই পরিবারের কেউ না, বাইরের কে না কে জানে। জানার দরকার নেই তো, ওকে নিয়ে কারুর কোনো কথা জানার দরকার নেই। যখন বলেছি ওকে নিয়ে ভাবার প্রয়োজন নেই, তখন ওকে নিয়ে ভাবতে হবে না। বলার
বোঝা গেল? সুলক্ষণা, আমার বাড়িতে আমার কথাই শেষ কথা, এটা বোধহয় তোমার জানা আছে। এটা তো আমরা সবাই জানি, কিন্তু আমার কথাটা হচ্ছে মানে এই মেয়েটা কি চিরকাল আমাদের বাড়িতে থাকবে, নাকি মানে ইলেকশন হয়ে যাওয়ার পর এখান থেকে মানে? জগবন্ধু, অত কথা আমি এখন ভাবছি না। আমার প্রয়োজন হচ্ছে ইলেকশন অবধি। ইলেকশনে জিততে গেলে ওই মেয়েটিকে আমার প্রয়োজন। ইলেকশনের পরের কথা আমি পরে ভাববো, তখন না হয় পরিবার নিয়ে ভাববো, তখন না হয় মেয়েটাকে পরিবারের কথা ভেবে দূর করে দেবো। ইলেকশন মিটে গেলে বাবা ওকে তাড়িয়ে দেবেন? ছোট জানে বাবার এই প্ল্যানের কথা। আর বাচ্চু, একটা কথা তোকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এর পরে যদি ট্যাপও করিস তাহলে কিন্তু তোকে আমি পুলিশে দিয়ে দেবো। আর তাতে নিজের ছেলেকে পুলিশে দিয়েছি বলে, সৎ বলে, নিরপেক্ষ বলে নাম কেনা যাবে, তাতে আমার ভোটে জিততে সুবিধা। বুঝেছিস? বড় বৌদি, আমাকেও খেতে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বসে পড়, যাও ওকে বসা। বাকিরা কোথায় বড় বৌদি? ছোটদা, ছোট বৌদি? ওই তো ছোট বৌদি এসে গেছে। বলি তোমার ব্যাপারটা কি ছোট বৌমা? বলি তুমি পেয়েছোটা কি গো? শ্বশুর মশাই খেতে বসেছেন আর তোমার টিকিটা দেখা যাচ্ছে না। বাড়ির নিয়ম কানুন কি সব ভুলে যাচ্ছ নাকি? মা, আমি দুর্গামণির খাবারটুকু ব্যবস্থা করেই আসছিলাম। ও দিদি, আমাকে একটু সাহায্য করে দিও না। এই কি বলছো কি তুমি? তার জন্য এখানে আসার কি দরকার? ও তো আর আমাদের সাথে বসে টেবিলে খাবে না। যাও না, রান্নাঘরে কোনায় কোনো একটা জায়গা করে দাও, ওখানে বসে খেয়ে নেবে। জানি মা, ও এখানে বসে খাবে না। আমি ওর খাবার ব্যবস্থা রান্নাঘরেই করে দেবো। আমি শুধু আমার থালাটুকু নিতে এসেছি। তোমার থালা? মানে তুমিও কি ওই দুর্গামণির সাথে রান্নাঘরে বসে খাবে নাকি? আর তো কোনো উপায় নেই, আমি আরও এক থালাতেই খাবো। তাই না দুর্গামণি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।